আল্লাহ নবীর সাহাবী আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির সাথে আমি আবু জার জান্নাতুল বাকি কবরস্থানে জিয়ারতে গিয়েছি নবীজির সাথে। উনি আবু জার, যে আবু জার গিফারি নবীর ভালোবাসার কারণে জীবনে একটা ঘর বানাইতে পারেন নাই, জীবনে একটা ঘর বানাইতে পারেন নাই। ওই আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে একটা ঘর বানাইতে পারেন নাই। কালেমা পড়ে গিয়েছেন। 3 মাস পরে নবীর কাছে আসে, কোন নবীজি জমজম কূপ সম্পর্কে আমি জানতে চাই গো নবীজি। নবী বলেন, হ্যাঁ বাবা আবু জার, বলো রে জমজম কূপ সম্পর্কে কি জানতে চাও? কোন নবীজি 3 মাস আগে কালেমা পড়ে মুসলিম হয়েছি, আমার পকেটের কুস্ত রুটি কিনে খাবো কোনো পয়সা নাই, মা বাবা বেঈমান, বাড়ি যাই নাই, 3 মাস ধরে জমজমের পানি খেয়ে আছি গো নবী, আমার শরীরে এখনো কোনো হালাক হয় নাই। নবী বলেন, আরো অনেক দিন খেতে পারবো বাবা আবু জার, শরীর হালাক হবে না। জমজম কূপের সাথে আমার আল্লাহর জান্নাতের সম্পর্ক আছে। আরো আস্তে হয়, বাঙালি উল্টা, জোরে হলে আস্তে হয়, আস্তে হইলে যদি হলে এইদিকে যাইতা না, কোনা দেখুন এইদিকে গীতা। হ্যাঁ বাইরে আমার বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, অপ্রাণের বাবাজি খেয়াল করো ভালো করে বাবা। এই জন্য আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান্নাতুল বাকি কবরস্থানে জিয়ারতে গিয়েছি গভীর রজনীতে। নবীজি জান্নাতুল বাকির মধ্যে কান্না করতেছেন, এইভাবে 2 হাত বাড়াইয়া কানতে কানতে নবী 2 হাত এত উপরে উঠাইছে, আমি আবু জার নবীর বগল মোবারক পর্যন্ত দেখতে পেয়েছি। আমি আবু জার গিফারি নবীজির বগল মোবারক পর্যন্ত দেখতে পেয়েছি। নবী এত উপরে হাত বাড়াইছে, আমি তখন জান্নাতুল বাকির মধ্যে তাকাইলাম, একটা ভাঙ্গা কবর নি দেখা যায়। একটা ভাঙ্গা কবর যদি পাইতাম, ওই কবরের ভিতরে আমি আবু জার গিফারি ঢুকে যাইতাম, নূরের নবীর দোয়াটা আমি আবু জারের ব্যাপারে নসিব হয়ে যেত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একই কম্বলের নিচে ঘুমাইতাম। একদিন দেখি রাতে নবী নাই, নবী আমার হুজরার মধ্যে নাই। ভাবলাম মনে হয় অন্য বিবির হুজরায় নবী আছেন। কোন বিবির, সব বিবির হুজরা তালাশ করলাম, কোন বিবির হুজরায় নবী নাই। বাবাজি নবী একত্রে 9 জন বিবি ছিলেন, আমাদের 9 জন আম্মা জান ছিলেন। কোন আম্মা জান কোনদিন অভিযোগ করতে পারেন নাই নবী ওরে বেশি ভালোবাসে, আমারে কম ভালোবাসে, ওর আমার সাথে ইনসাফ করে না, কোনো আম্মা জান বলতে পারেন নাই। আর আপনার একজন বিবি, অভিযোগের অভাব নাই। অভিযোগের কি অভাব নাই। 9 জন আম্মা জান কোনদিন বলেন নাই নবী আমার সাথে অবিচার করেছেন। 9 জন আম্মা জান একত্র হয়ে বসে নবীকে বলে, নবী ও মায়ের নবী বলেন গো, কারে বেশি আপনি ভালোবাসেন একটু বলেন। নবী কয়, আগামী কাল বলবো কারে আমি বেশি ভালোবাসি। ওই দিন রাত্রে নবী আম্মাজান আয়েশার হুজরায় 2টা খেজুর দিয়েছেন, আম্মাজান সাউদার হুজরায় যায় 2টা খেজুর দিয়েছেন, আম্মাজান জয়নাব বিনতে জাসের হুজরায় যাইয়া 2টা খেজুর দিয়েছেন, আম্মাজান হাফসার হুজরায় যাইয়া নবী 2টা খেজুর দিয়েছেন। এইভাবে 9 জন আম্মাজানের হুজরায় নবী 2টা করে খেজুর দিয়েছেন। পরের দিন 9 জন বিবি নিয়ে নবীজি বসেছেন, আমাদের 9 জন আম্মাজানকে নিয়ে বসছেন। এবার আমাদের আম্মা জানগণ বলেন, ও নবীজি বলেন গো, কারে বেশি ভালোবাসেন গো? নবী কয়, গত রাত্রে যারে 2টা খেজুর দিছি, তারে আমি রাসূলুল্লাহ বেশি ভালোবাসি। এমনি আম্মা জান আয়েশা কো আমারে বেশি, আম্মা জান সাউদা কো আমারে বেশি। 9 জন আম্মা জান খবর নিয়ে দেখে, 9 জন আম্মা জানি কো আমারে বেশি, আমারে বেশি। তলে তলে খবর নিয়ে দেখে নবী 9 জন লে 2টা করে খেজুর দিছে। একজন আরেকজন মিলে কই দেখি খবর, নবীর কোনো বুঝলাম না, সবাইরে 2টা করে খেজুর দিলেন। নবী কো আমি সমানভাবে সবাইরে 2টা খেজুর দিয়েছি, আমি রাসূলুল্লাহ সমানভাবে তোমাদেরকে ভালোবাসি। নবীজি বললেন, আমার বিবিরা তোমাদেরকে আমি কিচ্ছা শোনাবো।
আপনারা শোনাবেন বাবা, কিচ্ছা শোনাবেন। নবী আয়েশাকে নিয়ে দৌড় খেলতেন, দৌড়। আম্মা জান আয়েশা বয়স কম ছিলেন, বাবাজি আম্মা জানকে নিয়ে নবী দৌড় খেলতেন। একদিন অন্ধকার রাত্রে নবী বললেন আয়েশা চলো দৌড় দিই। নবীজি আর আয়েশা, মা আয়েশা দৌড় দিলেন। নবীজি আগে চলে গেলেন, আম্মা জান আয়েশা বেজার হয়ে গেলেন। নবী বলেন হ্যাঁ আয়েশা কেন তুমি বেজার হলা? আম্মা জান আয়েশা বলে নবীজি আমি পারি নাই গো, এই জন্য আমি বেজার হয়ে গেছি। নবীকে এবার আবার দৌড় দিব। নবী আস্তে আস্তে যায়, আম্মা জান আয়েশা আগে আগে দৌড়ে সামনে চলে গেছে। আম্মা জান আয়েশা কো নবী আমি জিতে গেছি। আমাদের আম্মা হেসে খুশি হয়ে গেছে। আপনি তো বেরি কেমন ভাই ধরেন জি দামি এরকম না, বুঝ দিতে হইব। নিজপুল আকল অর্ধেক, মহিলার আকল কি অর্ধেক। আপনি যদি আপনার আচরণ আর একজন পুরুষের আচরণে তার সাথে করেন, সংসার টিকবে না। তার যেমন বুঝ তেমন আচরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, অনেকে আছে বউরে এমন পিঠা দিয়ে হারে ওরা আষ্ট বাইশ লাগে। আপনার পিঠটা যদি মানুষ ভালো হইতো, সব বেটার বউ ভালোই ভালো। কথা হয় না, ভালোই না। এক বেটা বউরে ফিরতো, বউ বলে কইতো গোলামের ফুল। একদিন এমন পিঠা দিছে মনে করেন মহিলার জ্ঞান ট্যান চলে গেছে, মানুষ কাঁদতেছে মাইরা লাইছে রে। এক মহিলা দেখি ওই মহিলা দুইটা টুটলো রে, মনে এখন কলিমাটা পরবো আর মরবো। দেখি কি পরে, মহিলা টুটের সাথে ওই কান লাগায় দেখে ওই অবস্থায় মহিলায় কয় ও গোলামের। তাহলে ফিটটা কেউ ভালো হয়, ইসলাম হইয়া ফিসলই দিব। খাওয়াইতে হইব, শাসন করতে হইব। শুধু শাসনে হবে না, খাওয়াতে হবে। শুধু খাওয়ালে হবে না, শাসনও করতে হবে। আদবে লাঠি থাকতে হবে। তবে এক দায়রা কিছু হবে, এক দায়রা ভাইরা আমার খেয়াল করেন। নবীজি বলেন রে আমার বিবিরা তোমরা ফিলারার মধ্যে হেলান দাও। আম্মা জানগণ চতুর্দিকে তাকান, কোনো ফিলারা নাই। আম্মা জান আয়েশা বলতেছেন তোমরা ফিলারা পাও না। উনি চালাক ছিলেন। আম্মা জান বলেন নবী আমাদের ফিলারা, নবীর চতুর্দিকে তোমরা হেলান দাও। নবী বসে আছেন তো, নবীকে তোমরা ফিলারে হেলান দাও না। সব আম্মা জানরা খুঁজে ফিলার তো আর খায় না। মা আয়েশা তো চালাক, বলতেছেন নবীতে আমাদের ফিলার, নবীর চতুর্দিকে হেলান দাও। নবী চতুর্দিকে হেলান দিয়ে আম্মা জান আয়েশা তাকে দেখতেছেন। তখন অন্য আম্মা জানকে বলতেছেন আপনি বসবেন না? মা আয়েশা তাকে নবীর ওরাত মুবারক কুল মুবারকে এখনো কেউ বসে নাই, এমনি উনি বসে বসে। নবীজি বলেন রে আমার বিবিরা তোদেরকে আমি কিচ্ছা শোনাবো। একজন লোক আছে যার 9 জন বিবি, একজন লোক আছে যার 9 জন বিবি, তারা কেউ ঝগড়া করে না। 9 জন মিলেমিশে চলে গো, তারা ঝগড়া ফাসাদ করে না, তাদের স্বামীরে বড় মহব্বত করে। অন্য আম্মা জান বলেন নবীজি এটা কেমন কিচ্ছা আবার শোনাইতেছেন? আম্মা জান আয়েশা এটি আসল কিচ্ছা। নবী স্বামী হইয়া বিবির প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ। মা আয়েশা বলেন আমি অন্ধকার রাত্রিতে আমার খুজরায় নবীকে না পাইয়া সব বিবির খুজরা খুঁজলাম, নবী নাই। ভাবলাম মাঝে মধ্যে নবী জান্নাতুল বাকি কবরস্থানে জিয়ারত করে। আমি আস্তে আস্তে গেলাম, অন্ধকার রাত্রি যায় দেখি নবীজি 2 হাত বাড়াইয়া আল্লাহর কাছে কান্না করতেছেন। আল্লাহ কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহকে না জিজ্ঞেস করে আবার একটা উম্মতকে তুমি জাহান্নামে দিও না গো। নবী এইভাবে কান্না করতেছে, দোয়া করতেছে। মা আয়েশা বলেন দোয়া যখন শেষ প্রান্তে চলে আসলো, আমি আয়েশা বুঝতে পারলাম দোয়া শেষ হলে নবী আর থাকবেন না, হুজরায় চলে আসবেন। আমি আগে আগে হাঁটিয়া আসিয়া হুজরায় শুয়ে কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকলাম। আমি বড় বড় শ্বাস ছাড়তেছি, নবী আসিয়া দেখে আমি শুয়ে আছি। নবী কয় আয়েশা তুমি চমৎকার চালাকি চিনো রে, কিছুক্ষণ আগে আমার পাশে জিয়ারত করেছো আর এখন আমাকে বুঝাইতেছো তুমি ঘুমায় আছো। আম্মা জান আয়েশা কম্বল ফেলে দি মুস্কি হাসি দিয়ে নবী আমি আপনার পাশে জিয়ারত করেছি। কেমনে গো আপনি দেখলেন অন্ধকার রাত্রিতে? আপনি কেমনে দেখলেন আমি যে জিয়ারত করেছি? নবীজি বলেন আয়েশা রে আয়েশা তুমি কি আমাকে অন্য নবীদের মতন মনে করছো নাকি? অন্য নবীরা
দিনে দেখলে রাত্রে দেখতে পারতো না, সামনে দেখলে পিছনে দেখতো না, ডানে দেখলে বামে দেখতো না। আমি রাসূলুল্লাহ ফারাইতু মাশারিকাহা মাগারিবাহা, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে যত কিছু ঘটে আমি রাসূলুল্লাহ রাত দিন 24 ঘন্টা দেখতে পাই। মায়েশা বলেন, নবীজি ও মায়ের নবী খুব কান্নাকাটি করে গো, জিয়ারত করেছেন, আল্লাহকে কোন ভালো সংবাদ আপনারে জানাইছি? নবী কয়, আয়েশা আমার আল্লাহ দুইটা ভালো সংবাদ আমাকে জানাইছে। এক নম্বর ভালো সংবাদ, আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহকে না জিজ্ঞেস করে আমার একটা উম্মত কো আল্লাহ জাহান্নামে দিবে না রে। আল্লাহ আকবার না। 2 নম্বর ওয়াদা, নবীজি বলে, রে আয়েশা 2 নম্বর ভালো সংবাদ, আমার মা বাবা মিল্লাত ইব্রাহিমের উপর ইন্তিকাল করেছিলেন, আমার ধর্ম আমার কালেমা পড়তে পারেন নাই। আমি যখন দোয়া করতেছি আমার মা বাবাকে আল্লাহ জিন্দা করেছে আর আমার কালেমা পড়াইছে, ডাবল ইমানদার বানাইছে, আমি রাসূলুল্লাহর উম্মত বানাইছে। আর কইছে নবী, কুল নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন, আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন, আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন। আমার দেশে অনেক বেঈমান আছে বলে আমার নবীর মা বাবা নাকি বেঈমান। যদি বেঈমান হতেন তাহলে আল্লাহ দোয়া শিখাইতেন না। আমার নবীর মা বাবা ইমানদার জান্নাতি। যেই মৌলবী বলে বেঈমান সে হলো ডাবল বেঈমান। কথা বলেন না? যে বলে নবীর মা বাবা বেঈমান সে হলো ডাবল বেঈমান। বাবাজি এমন মজলিসে জীবনে বসবা না রে, ইমান দিয়ে বাড়ি বেঈমান হয়ে যেতে হবে এমন পথভ্রষ্টের সাথে বসবা না রে, ইমান হারে ফেলবা বাবাজি। জানিয়ে রাখো আমার নবী দূরের কথা, পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই। আমার নবী দূরের কথা, পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করতে করে নাই। বলতে পারেন ইব্রাহিম নবীর বাবা আজর ঠাকুরের কথা শুনেছি, আপনি বলতেছেন কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই। আজর ঠাকুর ব্রাহ্মণ ছিল, মূর্তি বানাতো। বাইনাস সদর তাফসীরের কিতাব হাসিয়া খুলে দেখেন বাবা, তাফসীরের কিতাবের হাসিয়া খুলে দেখেন আজর ঠাকুর বাবা ইব্রাহিম নবীর লালন পালনকারী পিতা, জন্মদাতা পিতা না। আজর ঠাকুর হলো লালন পালনকারী পিতা। আর ইব্রাহিম নবীর জন্মদাতা পিতার নাম তারেক, মানে ইমানদার ছিলেন। পৃথিবীর সব নবী ইমানদারের ঘরে আগমন করেছেন, আমার নবীও সেরা মুমিন জান্নাতীদের ঘরে আগমন করছে। সুবহানাল্লাহ বলি। এই জন্য বাবাজি নবীজি কবর জিয়ারত করেছেন, আমরা জিয়ারত করব রে। বেশি বেশি করে কবর জিয়ারত করলে তোমাদের ভয় আসবে, কবরের ভয় আসবে, কবরের ভয় আসবে, মৃত্যুর ভয় আসবে, ওলি আল্লাহ হওয়া সম্ভব হবে। কি হবে? কিয়ামত হয়ে যাবে রে, যেই দিন বাবা এই মাদ্রাসা থাকবে না রে, আলেম থাকবে না, এলেম থাকবে না, উলামায়ে কেরাম থাকবে না। নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, অন্য হাদিস আছে আল্লাহ আল্লাহ বলার যখন কেউ থাকবে না, আসমানটা ভেঙে পড়ে যাবে, তারকাগুলো বিচ্ছিন্ন পড়ে যাবে রে। চন্দ্রকে 2টা টুকরা করে জাহান্নামে দেওয়া হবে, সূর্যকে 2টা টুকরা করা হবে রে। বাবাজি মাটি ফেটে যাবে, সমুদ্রের পানিগুলা বাষ্পের মতো উঠতে থাকবে, পাহাড়গুলা তোলার মতো উড়ে যাবে বাবা, গাছগুলা মোলার মতো উড়ে বাবা তোলার মতন উড়ে যাবে, রুই রুই হয়ে যাবে রে। আর মানুষের আল্লাহ বলবেন এ আজরাইল, সব মানুষের মানব জাতি যত প্রাণী আছে রূহ কবজ করো। আজরাইল যে সব বাবাজি, তখন মানুষ দৌড়াইয়া মরু প্রান্তরে যাবে, খোলা মাঠের মধ্যে যাবে, নেতাকে নিয়ে মানুষ খোলা মাঠে যাবে। যে বুঝদার তার বুঝদারের বাড়িতে, জ্ঞানী লোকের বাড়িতে মানুষ ওই যুগে যে জ্ঞানী তার বাড়িতে যাবে, তারা পরামর্শ করে বলবে আমরা খোলা মাঠে চলে যাই। খোলা মাঠে চলে যাবে, খোলা মাঠে যাওয়ার পরে চতুর্দিকে বাঘ ভাল্লুক দাঁড়াবে বাবাজি, যত প্রাণী আছে মাথার কাছে পাখি আসবে রে, জিন আসবে বাবা। আল্লাহ বলেন সবার রূহ কবজ করো আজরাইল, সব রূহ কবজ করা হবে। মানব জাতীয়, জিন জাতি, পশু পাখি, গরু ভেড়া দুম্বা ছাগল সব রূহ কবজ করা হবে। আজরাইল বলবে মালিক আমরা ফেরেশতারা আছি আর আপনি আল্লাহ আছেন, আর কেউ নাই। আল্লাহ বলবেন ইসরাফিল, মিকাইল, জিবরাইল, তুমি আজরাইল বাদে বাকি 4 জন বাদে বাকি সব ফেরেশতার রূহ কবজ করো। সব ফেরেশতার রূহ কবজ করা হবে। এরপর আল্লাহ বলবেন তুমি ছাড়া বাকি 3 জনের রূহ কবজ করো। 3 জনের রূহ কবজ করা হবে।
আজরাইল বলে মালিক এবার তুমি আর আমি আর কেহ নাই, আর কেহ নাই গো। আল্লাহ বলবেন আজরাইল এবার তোমার মরণের পালা, এবার তোমার মরতে হবে। আজরাইল বলবে আল্লাহ আমারও কি মরা লাগবে নাকি? আল্লাহ বলেন হ্যাঁ তোমারও মরা লাগবে, তুমি মরতে হবে। আজরাইল বলে মালিক আমার যে মরা লাগবে গো, আমি জানতাম না, যদি জানতাম পৃথিবীর কারোর রূহটা কবজ আমি করতাম না, পৃথিবীর কারোর রূহ কবজ আমি করতাম না। আমি যদি জানতাম আমার রূহ কবজ করা হবে, তাহলে পৃথিবীর কারোর রূহ আমি আজরাইল কবজ করতাম না। মরণ যন্ত্রণা বড় কঠিন, আমি যদি জানতাম পৃথিবীর কারোর রূহ কবজ করতাম না। আল্লাহ তখন হুকুম করবেন আজরাইল মরে যাও, আল্লাহর হুকুমে আজরাইল মরে যাবে। দুশে বলি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাব্বত বলেন ওয়া আলা আলি ডানে মাটি বামে মাটি, আমাটি হবে বিছানা, ওপরেতি বাঁশের ছানি, হাওয়া বাতাস লাগবে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। হাজিন খারাপ লাগতেছে নাকি? শেষ করে দিই, আর কয়েক মিনিট বলবো, তাহলে বাইরে দাঁড়া বসে পড়েন। আর কয়েক মিনিট, জি আর কয়েক মিনিট, বেশি বলবো। আমার প্রাণের বাবাজিরা খেয়াল করেন ভালো করে, তখন আল্লাহ আল্লাহ কিছু নাই, সবার রূহ কবজ হয়ে যাবে। তবে বাবা 8টা জিনিস ধ্বংস হবে না। 8টা, কয়টা? 8টা জিনিস ধ্বংস হবে না। আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, ইসরাফিলের শিঙ্গা আর মানুষের রূহ। মানুষের কি? আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, ইসরাফিলের শিঙ্গা আর মানুষের রূহ। ওই 8টা জিনিস ধ্বংস হবে না বাবাজি, ধ্বংস হবে না, সব ধ্বংস হয়ে যাবে রে। আল্লাহ তাকবীর, 8টা জিনিস ধ্বংস হবে না রে বাবাজি। খেয়াল করেন, ইসরাফিলের শিঙ্গা ধ্বংস হবে না, কিন্তু ইসরাফিল নিজেই ধ্বংস হয়ে যাবে। শিঙ্গা কত বড় জানো নি? শিঙ্গা কত বড় জানো নি রে? নবী বলেন যেদিন মেরাজে গিয়েছি, জিবরিল কয় নবীজি ও মায়ার নবী, এটা ইসরাফিলের অফিস গো। নবী বলেন ইসরাফিল বিশাল বড় শিঙ্গা মুখে লাগায় রাখছে। আমি ইসরাফিলকে সালাম দিলাম, ইসরাফিল জবাব দেয় না। একবার দিছি দেয় না, দুবার দিছি দেয় না, 3বার দিছি দেয় না। নবী কয় ইসরাফিল আমি জানি তুমি কেন উত্তর দিতেছো না, তুমি আল্লাহর হুকুমের অপেক্ষা আছো, কখন হুকুম করবে আল্লাহর বাঁশি বাজায় দিবে। আমি যদি উত্তর দাও তুমি আমার সালামের, তাহলে এই সময় হুকুম করলে হয়তো দেরি হতে পারে, এই জন্য তুমি সিংহা সরাও। তবে শোনে না রে ইসরাফিল, বাড়িওয়ালা বাড়িতে মেহমান দাওয়াত দি, বাড়ি ঘর ভাঙ্গে না। বাড়িওয়ালা মেহমান বাড়িতে দাওয়াত দিয়ে বাড়ি ঘর ভাঙ্গে না। আমি নবী ইচ্ছা করে আসি নাই, আল্লাহ আমাকে দাওয়াত করে এনেছে। নিশ্চিত আজকে বাড়ি ঘর ভাঙ্গার জন্য আল্লাহ অর্ডার করবে না রে। সুবহানাল্লাহ। ইসরাফিলের সিংহা কত বড়! নবী বলেন তোমাদের হাতের তালুর মধ্যে যদি একটা টিকটিকির ডিম রাখো রে, একটা হারুলির ডিম রাখো, টিকটিকির ডিমটা যত ছোট্টরি, হাতটা যত বড়, ইসরাফিলের সিংহার হাতি, ইসরাফিলের সিংহার কাছে পৃথিবীটা হারুলির ডিমের মতন, টিকটিকির ডিমের মতন আর তালুর মতন হলো ইসরাফিলের সিংহা। বিশাল বড় সিংহা। ওই সিংহার ভিতরে প্রত্যেকের নামে আসন আছে, আমারও আছে, আপনারও আছে। প্রত্যেকের রুহু থাকবে সিংহার ভিতরে। ওই রুহু ধ্বংস হবে না। ওই রুহু ইসরাফিলের সিংহার ভিতরে
প্রত্যেকের নামে আসন আছে বাবা, সিদ্রি আছে, সে আসনের মধ্যে রূহ থাকবে বিশাল বড় সিংহারে বাবাজি। একাধারে 40,000 বছর পর্যন্ত আমার আল্লাহ বৃষ্টি নাজিল করবে, একাধারে 40,000 বছর পর্যন্ত বৃষ্টি নাজিল করবে। এই বৃষ্টির দ্বারা পৃথিবী সমতল করবে আল্লাহ, আর কবরে মানুষের দেহ গঠন করবে। এই বৃষ্টির দ্বারা আমার আল্লাহ পাহাড় পর্বত নদী নালা সব বাবা সমান করবে রে। পৃথিবীতে যত সাগর আছে, যত নদী আছে, যত পাহাড় আছে, তামাম পৃথিবী মিলে একটা ময়দান হবে, হাসরের মাঠ। 40,000 বছর বৃষ্টির দ্বারা আল্লাহ সমান করবে আর মানুষের দেহ গঠন করবে। এরপর আল্লাহ সব ফিরিস্তা বানাবে, ইসরাফিল বানাবে। তখন ইসরাফিলকে বলবি, ইসরাফিল বাঁশি বাজাও, আমি হাসরের মাঠ কায়েম করে দিব। এক ফু দিয়ে সব ধ্বংস হবে, দ্বিতীয় সিংহার ফু বিচার শুরু হবে। দ্বিতীয় সিংহার ফু কি? বিচার। ভাইরা আমার খেয়াল করেন, যে যে কবরে আছে, যে যে জায়গায় রাখা হবে, সেখান থেকে তার দেহ গঠন করা হবে। আল্লাহু আকবার বলেন না। দেহ গঠন করা হবে রে বাবা। বলতে পারেন হুজুর কিভাবে আমাকে আপনাকে বানাবে? আল্লাহ প্রথম যে জায়গায় অস্তিত্ব নাই বানাইছে, এখন তো অস্তিত্ব আছে, বানানো আরো সহজ হয়ে যাবে। আল্লাহর জন্য কোনো সময় সহজ কঠিন না বাবা, আল্লাহর জন্য সব সহজ। বলতে দেরি হতে দেরি হবে না রে। আমরা তো স্বাভাবিকভাবে প্রথম কাজ করতে কঠিন হয়, এটি দ্বিতীয়বার সহজ হয়। আর আল্লাহ প্রথমেই বানাই নিছেন আল্লাহ, এখন তো আর বানানো কোনো কঠিন না। আল্লাহর জন্য তো কোনো কঠিন শব্দ পারি না, কোন শব্দ চলে না, অসম্ভব কোন শব্দ। আল্লাহ সুবহান এটার থেকে পবিত্র, এটার থেকে কি পবিত্র না, পারবো না এটার থেকে। আল্লাহ কি পবিত্র। ভাইরা আমার খেয়াল করেন, ইব্রাহিম আলাইহিস সালাম রাস্তা দিয়ে যেতেছেন, দেখেন একটা প্রাণীকে বিভিন্ন প্রাণীরা বিভক্ত করে খাইতেছে, টেনে হেসড়ে। কেউ বাবা মাথা খাইতেছে, কেউ পা খেতেছে, পিছনের পা, কেউ সামনের পা। ইব্রাহিম নবী বলে, আল্লাহ ও মালিক, ওই প্রাণী তো কিয়ামতের দিন তুমি দাঁড় করাইবা গো। কেমনে গো তুমি তারে দাঁড় করাইবা? তারা তো বিভিন্ন প্রাণীরা খেয়ে ফেলছে। আল্লাহ বলেন, হে ইব্রাহিম, তুমি কি বিশ্বাস করো না রে? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি বিশ্বাস করি, তবে গো আল্লাহ যদি দেখাই তারও ভালো হতো। আল্লাহ 4টা পাখি দিয়েছেন ইব্রাহিম নবীকে, বললেন 4টা পাখি জবাই করো, চামড়া ছিলাও, গুস্তগুলা তুমি নাও, নিয়ে 4টা পাখির গুস্তকে রুই রুই করো, আটার কায়ের মতন একত্র করে মিশ্রিত করো। 4টা পাখির গুস্তকে রুই করে বাবা আটার কায়ের মতন মিশ্রিত করা হয়েছে, একত্র করা হয়েছে, বাকিশ করা হয়েছে। আল্লাহ বলেন এখন আবার 4টা ভাগ করো। ইব্রাহিম নবী 4টা ভাগ করছে। আল্লাহ বলেন 4টা ভাগ 4টা পাহাড়ের মধ্যে তুমি রাখো। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে ইব্রাহিম, তুমি 4টা ভাগ 4টা পাহাড়ের মধ্যে রাখো। 4টা ভাগ 4টা পাহাড়ে রাখা হলো। আল্লাহকে, ইব্রাহিম এবার কোন পাখি বানাবা? যে পাখি বানাবা ওই পাখির নাম ধরে তুমি ডাক দাও। ইব্রাহিম নবী ডাক দিয়েছে 4 পাহাড় থেকে, ওই পাখির 4 পাহাড় থেকে তার অংশগুলা পাহাড় থেকে দৌড়াই আসিয়া একত্র হয়ে জোড়া লেগে আগের মতন পাখি হতে দেরি হয় নাই। যেখানে বিচ্ছিন্ন হও না কেন, আল্লাহ জোড়া লাগাইয়া একত্র করবে, আগুন দিয়ে ফুলে সারকার করে দিবেন। ওইখান থেকে আল্লাহ কিয়ামতে দাঁড় করাবে। এখান থেকে আল্লাহ কি ভাগার কোন সুযোগ, চতুর্দিকে আসমান খই যাইবে উসমান, বাগবার কোন পথ নাই। যদি কবিলা ভালো লাগে না, আল্লাহর জমিন আল্লাহ কয় ভাগ, আমার জমিন সার, কই যাইবা? আল্লাহ কয় কোথায় যাবে? যেখানে যাবে এখানে আমার জমিন। সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন, ও বাবাজি, আল্লাহ বলেন ইসরাফিল বাঁশি বাজাও। ইসরাফিল আলাইহিস সালাম বাঁশি না বাজায় খুব আল্লাহ আপনার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রওজা মুবারকে আছে। আমি যখন বাঁশি বাজাবো গো, বিকট আওয়াজ করবে, ধারা উপধারা হবে, 6 মাস পর্যন্ত আওয়াজ চলতে থাকবে গো আল্লাহ। ওই আওয়াজ শুনলে
নবী রওজাত থেকে রাগ করতে পারেন, গুসা করতে পারেন। ও আল্লাহ, আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে আগে রওজাত থেকে উঠান, তারপরে আমি বাঁশি বাজাবো। আল্লাহ বলবেন জিবরিল যাও, 70,000 ফেরেশতা নিয়ে আমার বন্ধুর কাছে যাও। 70,000 ফেরেশতা নিয়ে জিবরিল রওনা করবে। আল্লাহ বলবে, জিবরিল বলবে ইয়া রাসূল, ওগো আল্লাহ, নবীর রওজা কোন দিকে? আল্লাহ বলবেন ওই সুজা বরাবর যাও, যে দেখবেন নূরের বাতি জ্বলতেছে, এখানে আমার নূরের নবীর রওজা। জিবরাইল যাও যাও, আমি আল্লাহর সালাম খানি দিও, আর বলিও মাকাম মাহমুদের দাওয়াত আমি আল্লাহ করছি। জিবরিল যাই সালাম দিবি, নবী বলেন আমার রওজার মাটিটা ফেটে দিবে, আমি দাঁড়ায় যাব, ময়দানে দাঁড়ায় যাব। আম্মা জান আয়েশাকে নবী বলেছেন, আয়েশা, হাসরের দিন সব মানুষ উলঙ্গ দাঁড়াবে, নারীরা উলঙ্গ দাঁড়াবে, পুরুষরা উলঙ্গ দাঁড়াবে, নবীগণ উলঙ্গ দাঁড়াবে, সাহাবীরা উলঙ্গ দাঁড়াবে, ওলিয়া আল্লাহরা উলঙ্গ দাঁড়াবে, সবাই উলঙ্গ দাঁড়াবে। আম্মা জান আয়েশা শুনিয়া বিনায়া চোখের পানি ছেড়ে কান্না করতেছে। নবীজি, ও আমার নবী, আমি আসার বড় শরম লাগতেছি, ওই দিন কেমনে গো আমি উলঙ্গ হয়ে দাঁড়াবো? নবীজি, এই দিন কেমনে আমি উলঙ্গ দাঁড়াবো? নারী পুরুষ বুঝি সবাই ওলি আল্লাহর উলঙ্গ দাঁড়াবে, আমি আসার বড় লজ্জা লাগতেছি। নবী বলেন, আয়েশা লজ্জা বোধ করিও না, সেদিন সবাই উলঙ্গ দাঁড়াবে, কিন্তু কেউ কারো দিকে তাকাইবার সময় পাবে না। 50,000 বছর চলে যাবে, নিজেরা নিজেদের আমলের জন্য পেরেশানি করবি, ঘেমে ঘেমে যাবে। কারো কোমর হাঁটু পর্যন্ত পানি হবে, কোমর পর্যন্ত হবে, সিনা পর্যন্ত হবে, গলা পর্যন্ত হবে। কেউ আবার নিজের ঘামের পানিতে সাঁতার কাটতে থাকবে, ভয়ঙ্কর হাসরের মাঠ হবে। নবী বলেন, আয়েশা, সেদিন কেউ কারো দিকে তাকাইবার সময় পাবে না। আম্মা জান আয়েশা বলে, নবীজি গো, সেদিন কি আপনি রাসূলুল্লাহ নাকি উলঙ্গ দাঁড়াবেন? নবী কয়, না 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 আয়েশা, আমি উলঙ্গ দাঁড়াবো না, সব নবীরা উলঙ্গ দাঁড়াবে, সাহাবীরা উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, ওলিয়া আল্লাহরা উলঙ্গ দাঁড়াবে, আমার উম্মতরা সব উলঙ্গ দাঁড়াবে, কিন্তু আমি রাসূলুল্লাহ কাপড় পরে দাঁড়াবো। আম্মা জান আয়েশা বলেন, ও নবী কি পরে দাঁড়াবেন? নবী কয়, আয়েশা, আমি হায়াতুন নবী, আমার কাফনের কাপড় হায়াতের কাপড়, আমি কিয়ামতের দিন আমার কাফনের কাপড় পরে দাঁড়ায় যাব। যখন নবীজি দাঁড়াবেন, জিবরিল আমিন তাকাবে নবীর দিকে, নবী ডানে বামে সামনে পিছনে তাকাবে, দেখবেন ময়দান খালি, কোনো মানুষ নাই। নবী বলবেন, জিবরাইল, মনে হয় বিচার শেষ হয়ে গেছে, আমার মনে হয় শেষে উঠাইছো। জিবরিল কয়, নবীজি আপনি ওঠার আগে কোন নবী রওজা থেকে উঠে নাই, কবর থেকে উঠে নাই। ও নবীজি, আপনাকে প্রথম উঠানো হয়েছে গো। নবীজিকে তখন জিবরিল বলবে, নবীজি আপনার কাপড়ের মধ্যে কেন কাদা মাটি লাগানো আছে গো? মায়া নবীজি, আপনার কাপড়ের মধ্যে এই কাদা মাটি কি? নবী বলবেন, জিবরাইল, আমি যখন দুনিয়ায় ছিলাম উম্মতের জন্য কান্না করছি, রওজা মুবারকে যেদিন শুইছি, উম্মতের গুনাহ দেখে কাঁদতে কাঁদতে আমার রওজার মাটি কাদা হয়ে গেছে রে। আমার এই কাদা মাটি আমার কাফনে লেগে গেছে রে। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ স্বপ্নে দেখে নবীর রওজা পানির উপর ভাসতেছে। নবীকে বলে, নবী পানির উপর কেন ভাসতেছে? নবী বলেন, মনসুর, দুনিয়া খেয়েছি, কবরে কাঁদতে কাঁদতে আমার রওজা সাগর হয়ে গেছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ ঘুম থেকে উঠে বাজারে বাজারে ঘুরে আর গান গায়, কয়, কান্দায় না কান্দায় না নবীকে, কান্দায় না কান্দায় না নবীকে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে। আল্লাহ জবান খুলে মুহাম্মদ ওয়া
মাদওয়ালা মদিনারি মাটি দুদি হইতাম নবীজিকে সিনায় ধরে রাখিতাম আল্লাহুম্মা ওয়ালা ওয়ালা আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া ও এলাকার মা বোনেরা ভালোভাবে খেয়াল করো ভালো করে খেয়াল করো তখন কবর থেকে দলে দলে মানুষ দাঁড়াবে কাতারে কাতারে দাঁড়াবে নবী যখন দাঁড়ায় যাবেন সব নবীরা তাদের রওজা থেকে দাঁড়াবে সব উম্মতরা তাদের কবর থেকে দাঁড়াবে দলে দলে কাতারে কাতারে মানুষ দাঁড়াবে নবীজি বলেন রে সাহাবীরা হাসরের মাঠে কত কাতার মানুষ হবে জানোনি 120 কাতার মানুষ হবে উম্মত 120 কাতার মানুষ হবে আম্মা জান আয়েশা বলেন নবীজি আপনার উম্মত কত কাতার হবে গো নবী বলেন আমার উম্মত একাই 80 কাতার হবে আমরা একাই হব 80 কাতার আজকে উম্মত গুরুত্বপূর্ণ জায়গায় সাইনবোর্ড লাগিয়ে রাখছে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট একটা হইলে ভালো কথা হয় না লাগাইছি কিনা নবীজি বলেন এই আমার উম্মতেরা তোমরা ওই পরিবারে বিয়ে করবা যেই পরিবারের বিয়ে করলে ছেলে সন্তান বেশি হয় ওই পরিবারে তোমরা বিয়ে করবা তাদের ছেলে মেয়ে বেশি হলে আমি রাসূলুল্লাহর উম্মত বেশি হবে আমার উম্মত বেশি হলে কিয়ামতের দিন আমি বেশি সম্মানিত হব আর উম্মতে খুঁজে এখন একলাফুরি খার আছে মৌলিবাজার বাসা আছে কথা হয় না খুঁজে কিনা ও বিয়া করে যদি লাগিয়া যায় এবারে শ্বশুর তো কষ্ট করে একলাগুলো হয়েছে এই একলাও হারে না শেষে নির্বংশ হইয়া যায় কি বংশ হইয়া যায় নির্বংশ হইয়া যায় খেয়াল করতে হবে অনেকে বলে কি খাওয়াইবো তোমার বাবা তোমার কি খাওয়াইছিল আগে 1 কের জমিতে 5-6 মণ ধান হইতো এখন 20-25 মণ ধান কথা হয় না আগে মানুষ এক মুরগ দিয়েও বিয়া সারতো এখন ছাগল দেয় সাগর না দেয় কথা হয় না কত দেখুস্ত খানি তালু এটা খায় না বিয়া এটা খায় গোড়ার ডিম খায় কথা হয় না রিজিক বাড়ছে না কমছে বাড়ছে রিজিকের মালিক কে মানুষ পাঠানোর 40 বছর আগে তার রিজিকের ব্যবস্থা করে কে আল্লাহ করে আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু মুসলমানের উকিল কে আমাদের গার্জিয়ান কে আল্লাহ আমাদের গার্জিয়ান আল্লাহ আমাদেরকে উপবাস আল্লাহ রাখবে রিজিকের ব্যবস্থা করবে ভাইরা আমার খেয়াল করেন শেষ দিকে এসে গেছি নবী বলেন আমার উম্মত 80 কাতার হবে আম্মা জান আয়েশা বলেন নবীজি ও আমার নবী উম্মতকে আপনার কেমনে আপনি চিনবেন উম্মতকে কেমনে চিনবেন নবী বলেন আয়েশা 3টা পরিচয় আমার উম্মতকে চিনবো 1 নম্বর পরিচয় আমার উম্মতের কপাল থেকে নূর চমকাবে কপাল থেকে নূর চমকাবে নবী বলেন হ্যাঁ সাহাবীরা অসংখ্য গুরার মধ্যে যদি কিছু গুরা চান কপাল্লা থাকে চিনতে কি অসুবিধা হবে নাকি না ইয়া রাসূলুল্লাহ নবীজি চিনতে কোনো সমস্যা হবে না নবী কয় কিয়ামতের দিন আমার উম্মত চান কপাল্লা হবে কপাল থেকে নূর চমকাবে যাদের কপাল থেকে নূর চমকাবে তারা আমি রাসূলুল্লাহর উম্মত 2 নম্বর পরিচয় নবী বলেন আমার উম্মতের আমল আমার ডান হাতে হবে আল্লাহু আকবার বলেন না ডান হাতে হবে
যাদের আমল নামা ডান হাতে হবে তারা আমার উম্মত, এটা তাদের পরিচয়। 3 নম্বর, আমার উম্মতের অনেক শিশু বাচ্চা ইন্তেকাল করেছে। নবী বলেন যার শিশু সন্তান ইন্তেকাল করবে, পৃথিবী থেকে চলে যাবে, ওই বাচ্চার উসিলায় তার মা বাবাকে আল্লাহ জান্নাতি করবে। ওই কথা শুনিয়া আম্মা জান আয়েশা চোখের পানি ছাড়ে, এখন নবীজি আমার তো একটা সন্তানও হইল না নবীজি, একটা বাচ্চাও যদি হইতো, হয়ে যদি মারাও যেত, এর উসিলা আমি জান্নাত পাইতাম। নবীজি আয়েশা তোমার তো সন্তান হয় না, তুমি তারপরে সবর করেছো, ধৈর্য ধারণ করেছো, ওই ধৈর্যই তোমাকে জান্নাতে আমি রাসূলের দরবারে পৌঁছায়া দিবি। নবী বলেন রে আয়েশা, ওই শিশু বাচ্চারা আমার উম্মত যারা কিয়ামতের দিন ওই শিশু সন্তানরা আমার উম্মতের সামনে দৌড়াদৌড়ি করবে, যাদের সামনে ছোট্ট বাচ্চা দৌড়াদৌড়ি করবে, এটা আমার উম্মতের 3 নম্বর পরিচয়, তারা আমার উম্মত। কিয়ামতের দিন মানুষ ভয়ঙ্কর অবস্থা হবে রে, আমল নামা ওজন হবে, গণনা হবে না, ওজন হবে, মিজানের পাল্লার কাছে ওজন হবে, কারণ নেকি বুঝি সমান হবে, যাদের সমান হবে তাদেরকে জান্নাত দেওয়া হবে না, জাহান্নামও দেওয়া হবে না, যাদের নেকি বুঝি সমান হবে তাদেরকে আল্লাহ জান্নাত আর জাহান্নামের মধ্যখানে একটা পাহাড় আছে, আরাব পাহাড়, কোরআনে একটা সূরা আছে সূরা আরাব, তাদেরকে বলা হয় আরাববাসী, তাদেরকে সেখানে দাঁড় করায় দেওয়া হবে, তারা এক নজরে জান্নাত দেখবে আর এক নজরে জাহান্নাম দেখবে, জান্নাত দেখে আফসোস করবে, জাহান্নাম দেখে খুব কান্নাকাটি করবে, কষ্ট পাবে, অন্তরের ভয় কষ্ট দিয়া আমার আল্লাহ মাফ করে তাদেরকে জান্নাত দিবে। আর যাদের নেকি সামান্য পরিমাণ বেশি হবে জান্নাতি আল্লাহু আকবার বলে না, যাদের সামান্য পরিমাণ বাবাজি নেকি কম হবে তারা জাহান্নামী হয়ে যাবে রে, জাহান্নামী হয়ে যাবে। কেউ কারো একটু নেকি দিয়া সাহায্য করবে না, বাপরে দেখে ছেলে ফলাইবে, ছেলের দেখলে বাবা ফলাইবে, বিবি ফলাইবে, স্বামী দেখলে মা ফলাইবে, সন্তান দেখলে একজন আরেকজনের থেকে ফলাবে রে। কেউ কোনো কাজে আসবে না রে, নিজেরা আমল গুছাতে হবে রে। ওরে মুমিন ভালোভাবে শুনে নাও, এলাকার মা বোনেরা, সেদিন তোমার স্বামী কোনো কাজে আসবে না রে। ইবাদত করো, নামাজ পড়ো, রোজা রাখো, হালাল খাও, হারাম খাও না, সুদ খাও না, ঘুষ খাও না বাবাজি, মিথ্যা মামলা দিও না, মিথ্যা সাক্ষী দিও না, আযাব কবিরা গুনাহ করিও না রে। নাবির নিচে কাপড় পরা কবিরা গুনাহ, আঁটুর উপরে কাপড় পরা কবিরা গুনাহ, টাকনুর নিচে কাপড় পরা কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, গীবত করা কবিরা গুনাহ, মিথ্যা সাক্ষী দেওয়া কবিরা গুনাহ, অন্যের হক মারা কবিরা গুনাহ, অন্য বাবাজি মানুষকে মুখ দিয়া কষ্ট দেওয়া কবিরা গুনাহ, আঘাত করা কবিরা গুনাহ, জায়গা দখল করা কবিরা গুনাহ, চাঁদাবাজি করা কবিরা গুনাহ, মানুষের যে ঘুষ নেওয়া কবিরা গুনাহ, সুদ নেওয়া কবিরা গুনাহ, মিথ্যা মামলা করা কবিরা গুনাহ, জেনা করা কবিরা গুনাহ, ব্যভিচার করা কবিরা গুনাহ, মা বাবার সাথে বেয়াদবি করা কবিরা গুনাহ, মদ খাওয়া কবিরা গুনাহ। এরকম ভাবে বা কবিরা গুনার অভাব নাই, যতটা কবিরা, একটা কবিরা গুনার জন্য 7000 বছর আগুনে জাহান্নামে জ্বলতে হবে রে। ও মুমিন, ভয় করা হাসরের মাঠ ভয়ঙ্কর হবে রে। তোমার গুনার কথা বাবার সামনে বলতে লজ্জা হয়, বিবির সামনে বলতে লজ্জা হয়, ছেলের সামনে বলতে লজ্জা হয়, মানুষের সামনে বলতে লজ্জা হয়। সেদিন কিয়ামতের দিন তোমার গুনার কথা কেমনে স্বীকার করবা? যেদিন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে, নারী পুরুষ থাকবে, ওলি আল্লাহর থাকবে, নবী রাসূল থাকবেন, স্বয়ং আল্লাহ নিজে বিচারক হবে। সেদিন তোর গুনার কথা কেমনে স্বীকার করবে? কেমনে তুমি স্বীকার করে পাপের কথা? দুনিয়ার সাধারণ একজনের সামনে যদি পাপের কথা স্বীকার করতে লজ্জা হয়, কিয়ামতের দিন কেমনে স্বীকার করবে রে? ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে বাবাজি। কিয়ামতের মা ভয়ঙ্কর অবস্থা। এক ব্যক্তি মিজানের পাল্লায় ওজন দেওয়ার পরে তার একটা নেকি বাকি থাকবে। আল্লাহ কি বলবে, আল্লাহ আমাকে যদি অনুমতি দিতা একটা নেকি নি কেউ দে, আমি হাসরের মাঠে একটু দেখতাম। আল্লাহ তখন প্রাণের বাবাজি ওই লোক পেরেশান হয়ে ঘুরবে, দেখি একটা নেকি নি পাই। বাবাজি কেউ তারে নেকি দিবে না, একটা লোককে বেরি লাগায় জাহান্নামে ফেরেশতারা নিতেছে। ওই জাহান্নামী লোকটা বলবে, ভাই হাসরের মাঠে পেরেশানি করে
কেন দৌড়াইতেছো? সে বলবে একটা নেকি আমার লাগে, এই জন্য আমি ঘুরতেছি। ওই জাহান্নামী বলবে ভাই আমার আমল নামায় কোনো নেকি নাই, একটা নেকি ছাড়া, আমার একটা নেকি দিয়ে জীবনও আমি জান্নাতি হতে পারবো না, আর তোমার একটা নেকি হলে তুমি জান্নাতি হয়ে যাবে। যাও ওই জাহান্নামে যাওয়ার পথে আমার একটা নেকি তোমার আমি দান করে দিলাম। একটা নেকি কি দান করে, একটা নেকি আল্লাহর আদালতে বাবাজি চলে যাবে। যাওয়ার পরে আল্লাহকে বলবে মালিক এই দেখেন একটা নেকি আমি পেয়ে গেছি। আল্লাহ খুব হাসরের মাঠে খেরে তোর একটা নেকি দিল, এত বড় দয়ালু কে, তোরে নেকি দিয়ে দিল। আল্লাহ জাহান্নামে যাইতেছে, বেরি লাগানো, ও আমার দিছে। আল্লাহ খুব ফিরিস্তা তারে ধরিয়া আমার দরবারে হাজির করবি। আল্লাহ বলবেন তুই কে, যেই ময়দানে আমি ছাড়া কেউ দয়া করতে পারে না, তুই নেকি দিয়া দয়া করে ফেলেছ। সে খুব আল্লাহ আমার তো কিছুই না, একটা নেকি আছে, ওই নেকি দিয়া জীবনে কোনদিন জান্নাতি হতে পারবো না। আমি দেখলাম এই একটা নেকি দিলে তোমার বান্দার দয়া হয়, এই জন্য আমি দান করছি। আল্লাহ তোর একটা নেকি সামান্য ভান্ডার থেকে উঠি তুই দান করে দিছ, আমার এত বড় ভান্ডার তোরে বুঝি আমি দিব না রে। তোর সামান্য একটা নেকি থেকে তুই দিয়ে দিছ আমার বান্দারে, দয়া করছ। আমার তো দয়ার ভান্ডারের অভাব নাই, যা যা তোরা দুইজনকে আমার দয়ার ভান্ডার থেকে মাফ করে দিছি। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে বাবাজি, আমলের বাহাদুরি দেখাই আবার জান্নাতে যাওয়া যাবে না। যদি আল্লাহ না দয়া করে, নবী যদি সুপারিশ না করে, কথা বলে না, নবী যদি সুপারিশ না করে, আল্লাহ যদি দয়া না করে, জান্নাত পাওয়া যাবে না। এক লোক বনি ইসরাইলের 500 বছর ইবাদত করছে, এটি শেষ কথা, 500 বছর ইবাদত করছে, যার আমল নামায় কোনো গুনাহ নাই রে। আল্লাহ বলবেন আমার দয়ায় তোমার জান্নাত দিলাম। সে বলবে মালিক আল্লাহ গো আমার তো কোনো গুনাহ নাই, নেকি আমি তো আমার আমলের বিনিময়ে জান্নাতে যাব, তোমার দয়ায় কেন গো জান্নাতে যাব? আল্লাহ বলবে রে বান্দা তোর আমি চোখ দিছি, কান দিছি, হাত দিছি, পা দিছি, জবান দিছি, 500 বছর তুই ইবাদত করেছ, বল 500 বছর ইবাদত কোন ব্যক্তিরে দিলে তোর দুইটা চক্ষু লাগায়া দিবি, দুইটা চক্ষু ধরে দিবে। 500 বছর ইবাদত দিলে তোর দুটা চক্ষু দিবে। আল্লাহ 500 বছর না আরো অনেক বছর ইবাদত করলো, দুটা চক্ষু কেউ আমাকে এইভাবে দিতে পারবে না ঘুমালে। আল্লাহ বলেন ওই দুটো চক্ষের বিনিময় 500 বছর ইবাদত তোর শেষ হয়ে গেছে, এখন কি আছে দে। সে বলবে আল্লাহ কিছুই নাই, তোমার দয়া ছাড়া যেতে পারবো না গো। আরেক ব্যক্তিও বলবে আল্লাহ আমার তোমার দয়া কেন যাব, আমি আমার আমলের বিনিময়ে যাব। আল্লাহ ফেরেশতাদের বলবেন তুই বেরি লাগে জাহান্নামের দিকে টান। জাহান্নামের দিকে যখন যাবে, জাহান্নামের আগুনের তাপে তার গলা ভিতর শুকায় যাবে। সে বলবে হ্যাঁ ফেরেশতারা এক গ্লাস পানি দাও, আমি পান করব রে। ফেরেশতারা বলে পানির দাম আছে, এমনি দেওয়া যাবে না, জীবনে যত নেকি আছে সব নেকি যদি দিয়ে দাও এক গ্লাস পানি দেওয়া যাবে। সে বলবে যাও ঠিক আছে নেকি দিয়ে দিলাম, আমাকে পানি দাও আমি জীবন বাঁচাই। আল্লাহর খুব ভালো, এক গ্লাস পানি বিনিময়ে সব শেষ হয়ে গেছে, আর কিছু নাই, তোমার দয়া লাগবে। আপনি যদি কোন আমি 70 বছর জামাতে নামাজ পড়ছি এর বিনিময়ে জান্নাত চাই, আল্লাহ যদি সকালবেলা রুটি খেয়ে দিয়ে পানি খেয়েছিলে কেমন লাগছিল, খুব ভেরি টেস্টি ভালো লাগছিল। আল্লাহ পানি না দিলে কেমন হইতো, রুটি মুটি আটকে যাইতো। আল্লাহ কেবল ওই দিন আমি পাঁচ করছি আটকেছি না, এর বিনিময়ে সব শেষ, এখন কি আছে দিতে পারবেন? আল্লাহ যদি দয়া করে মায়া আল্লাহ কবুল করে বলে আমি আসেন সালাম জানাই।